থামুন, আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যাতে আমরা মদ্যক শিখব। আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং এটি আপনার জীবনে কাজে আসতে পারে। আপনারা এরূপ প্রশ্ন দেখলে সবসময় এরূপ যদি প্রশ্ন দেখেন তাহলে প্রথমে আপনাদের এই সংখ্যাটি ছোটো থেকে বড় ক্রমে সাজাতে হবে। তারপর আপনাদের দেখতে হবে এটি জোড় না বিজোড় সংখ্যা। যদি জোড় হয় তাহলে জোড় লিখবেন, যদি বিজোড় হয় তাহলে বিজোড় লিখবেন। এখানে সংখ্যা হচ্ছে জোড়। তাহলে আমরা মদ্যক জানি কি n পদ 8 যা জোড়। তাহলে আপনারা কি জোড় সংখ্যার সূত্র জানেন? সূত্র হচ্ছে n/2 তম পদ, n/2 তম পদ বাদে হচ্ছে প্লাস n/2 এটা ব্র্যাকেট দিয়ে আটকে দেবেন। তারপরে লিখবেন এখানে n/2 বাদে +1। এখানে লেখা হচ্ছে না, সুন্দরভাবে লিখে নেবেন আপনারা যাতে সুন্দর হয়। n/2 বাদে কি +1 তাই না? তাহলে লিখবেন n/2 +1, এটা ব্র্যাকেট দিয়ে আটকে নেবেন। বাদে লিখবেন তম পদ তাই না? হয়েছে কি? আমি আপনাদের সুবিধার্থের জন্য উপরে কেটে নিচ্ছি যাতে সব কিছু সুবিধা হয়। তাহলে এখানে n কি রয়েছে? n তো আমরা জানি কি 8 রয়েছে তাই না? তাহলে লিখবেন 8/2 পদ এখান দেবেন ভাগ 2 পদ বাদে কি প্লাস n কত রয়েছে আপনারা কি জানেন? n কত রয়েছে? 8 বাদে কি রয়েছে 2 + 1 ব্র্যাকেট দিয়ে আটকে দেবেন। বাদে লিখবেন তম পদ। কততম পদ? n তম পদ। তাহলে আবার কি আমরা আপনারা নিচে লিখবেন, পরীক্ষার খাতায় আপনারা নিচে লিখবেন যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের সুবিধা হয়। তাহলে এখন আমরা জানি কি 8 দিয়ে আপনারা 2 ভাগ দিবেন। তাহলে 8 দিয়ে আমরা 2 ভাগ দিলে পাবো 4/5। তাহলে +2 আপনারা দেখবেন এখানে 4 এর স্থানে কি রয়েছে। এই প্রশ্নে আপনারা দেখুন, এই যে প্রশ্ন দেখতেছেন, এই প্রশ্নে 4 এর জায়গা তো রয়েছে 18 তাই না? তাহলে 18 দিয়ে দিবেন। তারপরে কি দিবেন? +5 এর জায়গায় কি রয়েছে? 5 এর জায়গা তো রয়েছে 26 তাই না? তাহলে 26 দিয়ে দিন। 26 দিয়ে দিন, বাদে 2 দিয়ে ভাগ দিন। তারপর এখানে যে একটি আইকন দিয়ে দিন। তারপর 18 আর 26 যোগ করলে কত হবে জানেন কি? এখানে হবে 46/2। তাহলে আপনার এই 40 দিয়ে ভাগ দিবেন 2, মানে 46 দিয়ে 2 ভাগ দিয়ে যা পাবেন তাই হবে ফল। তাহলে আপনারা এই ভিডিও থেকে কী শিখতে পেলেন তা কমেন্টে লিখবেন এবং এমন শিক্ষামূলক ভিডিও পেতে ফলো করবেন। আল্লাহ হাফিজ।